ওয়েলকাম সবাইকে। আজকে আমরা অবস্টেটিক্সের একটা গুরুত্বপূর্ণ টপিক পার্টোগ্রাফ নিয়ে আলোচনা করব। তো আমি রূপন দেব, 58 বেস, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। তো এখানে হচ্ছে আমরা পার্টোগ্রাফ সম্বন্ধে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ডিফাইন পার্টোগ্রাফ, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ পার্টোগ্রাফ, হোয়াট আর দ্য এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ পার্টোগ্রাফ, ডিসক্রাইব দ্য ইউজফুলনেস অফ পার্টোগ্রাফ ইন লেবার, রাইট শর্ট নোট অফ পার্টোগ্রাফ। তাহলে এখানে আমরা শর্ট নোটটা আলোচনা করলেই কিন্তু পার্টোগ্রাফ সম্বন্ধে আমাদের সব কিছুই কিন্তু চলে আসতেছে। ডেফিনেশন সম্বন্ধে আলোচনা করেছি। পার্টোগ্রাফ ইজ দ্য গ্রাফিক রিপ্রেজেন্টেশন অফ দ্য প্রোগ্রেস অফ লেবার ইন টার্মস অফ উমেন্স সার্ভাইকেল ডাইলেটেশন অ্যান্ড ডিসেন্ট অফ দ্য ফিটাল প্রেজেন্টিং পার্ট এগেনস্ট টাইম। তাহলে এটা হচ্ছে দত্ত থেকে নিয়েছি। যদি সাধারণভাবে আমরা লিখতে চাই তাও সেটা আমরা লিখতে পারবো, ইট ইজ দ্য গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ দ্য ইভেন্টস অফ লেবার। তো সাধারণত এটা আমরা নর্মাল লেবারে এটা বিবেচনা করি, এবং যখন হচ্ছে এটা প্রলংড হয়ে যাবে, অবস্ট্রাক্টেড হয়ে যায়, তখন আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে অ্যাবনর্মাল লেবার। কিন্তু আমরা যখন স্টার্ট করবো তখন কিন্তু এটা নর্মাল লেবারই ছিল। তো এখানে হচ্ছে আমরা কম্পোনেন্টস অফ পার্টোগ্রাফ সম্বন্ধে আমরা আলোচনা করব। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে কম্পোনেন্ট রয়েছে ফিটাল পার্ট, এই যে ফিটাল পার্ট, তারপরে হচ্ছে প্রোগ্রেস অফ লেবার, তারপর হচ্ছে ম্যাটার্নাল পার্ট। এই তিনটা পার্টই কিন্তু রয়েছে। ফিটাল পার্টে হচ্ছে আমরা ফিটাল হার্ট রেট দেখতে পাচ্ছি, এমনিওটিক ফ্লুইড এবং মোল্ডিং, এই তিনটা পার্ট আমরা দেখি। এবং প্রোগ্রেস অফ লেবারে কিন্তু হচ্ছে সার্ভাইকেল ডাইলেটেশন, ডিসেন্ট অফ হেড, তারপর হচ্ছে কন্ট্রাকশন পার্ট 10 মিনিটসে কিন্তু আমরা দেখি। আর ম্যাটার্নাল পার্টে হচ্ছে আমরা ম্যাটার্নাল পালস, বিপি, টেম্পারেচার, তারপর হচ্ছে ইউরিনারি যে অ্যাসিটন, তারপর হচ্ছে ভলিউম, প্রোটিন, এগুলো আমরা দেখে থাকি। তাইলে যখন পার্ট অফ দ্য পার্টোগ্রাফ বলবে তখন কিন্তু এটা আমরা বলতে পারি। এটা হচ্ছে মডিফাইড হু পার্টোগ্রাফ। আরেকটা রয়েছে যে WHO লেবার কেয়ার গাইড, এটা আমরা লাস্টে আমরা হচ্ছে দেখাবো, কিন্তু মেনলি হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে ওয়ার্ডে এই পার্টোগ্রাফটাই পড়ানো হয়ে থাকে। তাহলে প্রথমে আমরা ফিটাল পার্টে যাই। এই ফিটাল পার্টটা আমরা শুরু করার আগে প্রথমে যখন আমরা পেশেন্টকে রিসিভ করব তখন তার সার্ভাইকেল ডাইলেটেশনটা কিন্তু আমরা চেক করে নিব। সাধারণত হচ্ছে 4 সেন্টিমিটার সার্ভাইকেল ডাইলেটেশন থেকেও কিন্তু আমরা হচ্ছে প্লট করে থাকি, এবং এটা অবশ্যই আমরা এলার্ট লাইনে হচ্ছে প্লট করব। মানে যতই আমরা সার্ভাইকেল ডাইলেটেশন পাই না কেন, অবশ্যই হচ্ছে আমাদের এলার্ট লাইনে এটা প্লট করতে হবে। এবং সেখান থেকে আমরা হচ্ছে তুলনা করে এলার্ট লাইনের উপরে যদি থাকে তাহলে সেটা তো ভালো, আর যদি এলার্ট লাইনের নিচে চলে যায় তাহলে কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে প্রথমে এলার্ট এবং পরে যখন অ্যাকশন লাইন টাচ করবে আমাদের কিছু অ্যাকশন নিতে হবে। তো আমরা সাধারণত 4 সেন্টিমিটার থেকে শুরু করি, আর যদি সেটা 5 সেন্টিমিটার চলে আসে তাহলে 5 সেন্টিমিটারে আমরা এটা কিন্তু প্লট করব। তাহলে এখানে হচ্ছে টাইম দেখা যাচ্ছে, এবং টাইম থেকে কিন্তু স্টার্ট করে আমরা এখানে ক্রস দিয়ে আমরা প্লট করব যে এই সার্ভাইকেল ডাইলেটেশনটা। আর ফিটাল হেডটা আমরা হচ্ছে যখন ডিসেন্ট অফ ফিটাল হেড হিসাব করব তখন কিন্তু এটা হচ্ছে আমরা গুল চিহ্ন দিয়ে আমরা প্লট করব। ডিসেন্ট অফ ফিটাল হেডের ক্ষেত্রে হচ্ছে আমরা যে ডান হাতটা হচ্ছে আমরা পিউবিক সিম্ফেসিসের উপরে দিয়ে দিব, এবং যত ফিঙ্গার পালপেবল তত আমরা এখানে প্লট করব, আর সেটা গুল চিহ্ন দিয়ে প্লট করব। তো যদি হচ্ছে এটা মানে কখন ডিসেন্ট না করে তাহলে 5 ফিঙ্গার হচ্ছে পালপেবল, তাহলে 5-এ হচ্ছে আমরা প্লট করব। সেটা যদি 2 আঙ্গুল হচ্ছে ডিসেন্ট করে যায় তাহলে হচ্ছে 3 ফিঙ্গার্স হচ্ছে পালপেবল থাকবে রিমেইনিং, তাহলে 3 ফিঙ্গার্স হচ্ছে বা 3-তে আমরা হচ্ছে প্লট করবো। এভাবে হচ্ছে আস্তে আস্তে সেটা ডিক্রিজ হতে থাকবে। এভাবে হচ্ছে ডিসেন্ট অফ হেডটা হচ্ছে আমরা কী করব, কাউন্ট করব। তাহলে এখান থেকে হচ্ছে আমরা যখন রিসিভ করলাম আমরা টাইমটা এখানে প্লট করব, তারপরে হচ্ছে ওই টাইমে ফিটাল হার্ট রেটটা হচ্ছে আমরা মেপে তারপরে এখানে আমরা প্লট করতে পারি। তারপরে হচ্ছে এমনিওটিক ফ্লুইড, এটাও কিন্তু আমাদের হচ্ছে প্লট করতে হবে। আচ্ছা, আমি একটা কথা হচ্ছে প্রথমে বলে নিই। প্রথমে যে আমরা হু পার্টোগ্রাফটা শুরু করব, প্রথমে নেম দিয়ে দিব, গ্রেভিটা পেরা, হসপিটাল নাম্বার, ডেট অফ অ্যাডমিশন, তারপর হচ্ছে টাইম অফ অ্যাডমিশন, রাপচার্ড মেমব্রেন, মানে মেমব্রেন রাপচার হয়েছে কিনা সেটা, এবং আওয়ার্স, কত আওয়ার্স হলো সেটা কিন্তু দিয়ে দিব। এগুলোর কিন্তু হচ্ছে খুবই ইম্পর্টেন্স রয়েছে, কারণ মেমব্রেন রাপচার হওয়ার উপর কিন্তু হচ্ছে অনেক কিছু নির্ভর করতেছে। কারণ আগে যদি মেমব্রেন রাপচার হয়ে যায় তাহলে কিন্তু হচ্ছে ফিটাল বা হচ্ছে মাদারের ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য হচ্ছে আমাদের এই রাপচার অফ মেমব্রেনের স্ট্যাটাসটা আমাদের জানা লাগবে। তাছাড়া কত সময় পরে সে এসেছে সেটা স্ট্যাটাস কিন্তু হচ্ছে আমরা জানতে পারি। এরপরে ফিটাল হার্ট রেটটা হচ্ছে আমরা প্লট করার পর এমনিওটিক ফ্লুইডটা হচ্ছে আমরা প্লট করব। তো এমনিওটিক ফ্লুইডের হচ্ছে কী করব, এটার হচ্ছে কালারটা আমরা প্লট করবো। এখানে আমি দেখানোর চেষ্টা করছি বাম পাশে যে হচ্ছে ICBMA দিয়ে, যে এমনিওটিক ফ্লুইডটা হচ্ছে যদি মেমব্রেন রাপচার না হয় তাহলে প্রথমে আমরা আই লিখব। এখন কথা হচ্ছে আই আমরা কোথায় লিখব, যদি আমরা এখানে 3 PM আমরা পাই, এখানে হচ্ছে আমরা প্লট করে করে এদিকে যাব। 3 PM এর ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে প্লট করলাম। তারপরে এটা সোজা উপরের দিকে উঠে হচ্ছে আমরা যে টাইমের সামনে, মানে 3 PM যে টাইমটা আমরা পাইছি সেখানে সামনে কিন্তু হচ্ছে আমাদের এমনিওটিক ফ্লুইডটা হচ্ছে লিখতে হবে স্ট্যাটাসটা। যদি ইনটেক্ট হয় তাহলে আই আমরা লিখব। মানে এই 3 PM এর টাইমটা হচ্ছে এই লাইনটা, তো এই লাইনের সামনে হচ্ছে আমরা প্লট করব, ঠিক আছে, পিছনে না।
তারপর হচ্ছে আমরা যদি ক্লিয়ার হয় তাহলে ক্লিয়ার লিখলাম, তারপর হচ্ছে বি দিয়ে ব্লাড স্টেন্ট হলে ব্লাড স্টেন্ট, মিকোনিয়াম স্টেন্ট, অ্যাবসেন্ট, এভাবে হচ্ছে আমরা এমনিওটিক ফ্লুইডের স্ট্যাটাসটা আমরা লিখবো। তারপরে হচ্ছে আমরা মোল্ডিংটা হচ্ছে মোল্ডিংয়ের স্ট্যাটাসটা আমরা লিখবো। তো প্রথমে আমাদের জানতে হবে যে মোল্ডিং কি। ইট ইজ দ্য অল্টারেশন অফ দ্য শেপ অফ দ্য ফরকামিং হেড হোয়াইল পাসিং থ্রো দ্য রেজিস্ট্যান্ট বার্থ ক্যানেল ডিউরিং লেবার। তো হচ্ছে মোল্ডিংটা আমরা যদি বাংলায় বলতে চাই, ফিটাল হেডের দুইটা স্কাল বোন, এই বোন দুইটা পাশাপাশি থাকে, মাঝখানে সুচার বরাবর পেইন হলে একসাথে জোড়া বা ওভারল্যাপ করা যায়, একে বলে মোল্ডিং। এটার অ্যাডভান্টেজ হলো এনগেজিং ডায়ামিটার ডিসেন্ড করার সময় কমে যায়, ডেলিভারি ফ্যাসিলিটেট করে। তো যদি হচ্ছে মোল্ডিং না থাকে তাইলে আমরা হচ্ছে 0 লিখবো। যদি একটা বোন আরেকটা বোনের উপর লেগে থাকে তাইলে আমরা 1+ লিখি। আর যদি ওভারল্যাপ করে বাট হাত দিলে নেমে যায় তখন 2+ লিখি। আর যদি ওভারল্যাপ করে কিন্তু হাত দিলে নামে না, তাহলে এটা কিন্তু খুবই ব্যাড সাইন, কেননা ইন্টারক্রেনিয়াল হিমোরেজ এবং টিয়ারিং অফ দ্য টেন্টোরিয়াম সেলিবেরি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে, তাহলে তখন কিন্তু এটা 3+ আমরা লিখি। তাহলে এই মোল্ডিং স্ট্যাটাসটাও কিন্তু হচ্ছে আমরা এখানে আমরা লিখব। এরপরে হচ্ছে আমরা সার্ভাইক্যাল ডাইলেটেশন এবং হচ্ছে ডিসেন্ট অফ হেড সম্বন্ধে বললাম। এরপরে কন্ট্রাকশন পার মিনিট। কন্ট্রাকশন পার মিনিট আমরা সাধারণত হচ্ছে 1 মিনিটে আমরা সাধারণত 10 মিনিটে 3টা কন্ট্রাকশনের বেশি হচ্ছে আমরা আশা করি, যদি হয় তাহলে সেটা স্বাভাবিক। এবং সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা শুধুমাত্র হচ্ছে কন্ট্রাকশনের যে টাইমটা সেটা ক্যালকুলেট করলেই হবে না, সরি কন্ট্রাকশনের হচ্ছে সংখ্যাটা ক্যালকুলেট করলে হবে না, প্রত্যেকটা কন্ট্রাকশনে কত সময় যাচ্ছে সেটাও কিন্তু ক্যালকুলেট করতে হবে। সাধারণত যে 40 থেকে 60 সেকেন্ড প্রত্যেকটা কন্ট্রাকশন যদি থাকে, আমরা বাম পাশে দেখতে পাচ্ছি, তাহলে সেটা খুবই হচ্ছে মানে ভালো। আর 20 to 40 সেকেন্ড থাকলে এটা মাইল্ড, এবং 20 সেকেন্ডের কম থাকলে কিন্তু এটা হচ্ছে পোর কন্ট্রাকশন। তাহলে এটা আমরা কীভাবে প্লট করি সেটাও কিন্তু হচ্ছে আমরা মানে কতটা কন্ট্রাকশন আছে সেটা অনুযায়ী হচ্ছে প্লট করি। এবং যদি হচ্ছে সেটা 20 সেকেন্ডের কম থাকে তাহলে আমরা ডট 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 দিয়ে হচ্ছে ঘরগুলো ফিল আপ করি। আর যদি হচ্ছে এটা 20 সেকেন্ড টু হচ্ছে 40 সেকেন্ড থাকে তাইলে হচ্ছে আমরা অবলিক লাইন দিয়ে করি। আর যদি এটা 40 সেকেন্ডের উপরে হয়, 40 থেকে 60 সেকেন্ড, তাহলে কিন্তু আমরা হচ্ছে কালো রং দিয়ে হচ্ছে এটা কালো কালি দিয়ে এটা ভরাট করে ফেলি, এবং আমরা কন্ট্রাকশন পার মিনিট কিন্তু হিসাব করি। এরপরে হচ্ছে যে অক্সিটোসিন যদি পেশেন্টকে হচ্ছে দেওয়া হয় সেটাও কিন্তু আমরা এখানে লিখতে পারি। তারপরে হচ্ছে মেটার্নাল যে প্যারামিটারগুলো হচ্ছে মেটার্নাল যে ভাইটালগুলো, এগুলোও কিন্তু এখানে আমরা মেজার করি। তাহলে কোনটা কতক্ষণ ধরে আমরা মেজার করি সেটা কিন্তু লিখতে হবে। নিচে আমি দেখিয়ে দিচ্ছি, হাফ আওয়ার পরপর কিন্তু ফিটাল হার্ট রেট, কন্ট্রাকশন, পালস এগুলো মেজার করি। 2 আওয়ার্স পরপর কিন্তু হচ্ছে ব্লাড প্রেশার, ইউরিন আউটপুট এগুলো মেজার করি। সাধারণত তার নর্মাল থাকবে হচ্ছে 0.5 মিলিলিটার পার কেজি পার আওয়ার। আর 4 ঘন্টা পরে পরে হচ্ছে সার্ভাইকেল ডাইলেটেশন। আমরা সাধারণত পিভি যে এখানে লিখলাম যে আমাদের মনে হতে পারে যে 1 ঘন্টা পরে পরে, হাফ আওয়ার পর পরে কিন্তু আমরা পিভি করি, এরকম না কিন্তু, কারণ পিভি বেশি করলেও কিন্তু সমস্যা, ইনফেকশন, সুপারভিন হওয়ার সম্ভাবনা থাকে। তাইলে হচ্ছে আমরা 4 ঘন্টা পরে পরে হচ্ছে সার্ভাইকেল ডাইলেটেশন, ডিসেন্ট অফ ফিটাল হেড, মোল্ডিং, কালার এগুলো হচ্ছে আমরা দেখে থাকি। তাহলে এইখানে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে 12টা ঘর আছে, এটা সাধারণত আমরা কেন নিই, কারণ আমরা জানি প্রলং লেবার হওয়ার জন্য হচ্ছে মানে সাধারণত 18 ঘন্টা, মানে 18 ঘন্টার বেশি হলে প্রলং লেবার হয়। এখান থেকে আমরা একটা মানে এসামটিভ মেজার পেতে পারি যে হচ্ছে 12 ঘন্টা চলে যাচ্ছে তারপরেও লেবার প্রোগ্রেস হচ্ছে না, তখন কিন্তু আমরা প্রলং লেবার একটা হচ্ছে এস্টিমেশন পেতে পারি। তো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্টেজ মিলেই তো প্রলং লেবার। তো ফার্স্ট স্টেজে সাধারণত হচ্ছে ফার্স্ট সেকেন্ড স্টেজ মিলে সাধারণত হচ্ছে 14 ঘন্টা সময় থাকে। তো এরপরে যদি হয়ে যায় তাহলে কিন্তু হচ্ছে প্রলং লেবারের স্টেজ থাকে। তাহলে উপরের দিকে হচ্ছে আমরা ডিসেন্ট অফ ফিটাল হেড বা সার্ভাইকেল ডাইলেটেশন আমরা 10 সেন্টিমিটার পর্যন্ত রাখি, কারণ যে সার্ভিক্স যদি ফুল ডাইলেটেড হয় তাহলে 10 সেন্টিমিটার পর্যন্ত থাকে, সেজন্য আমরা 10 সেন্টিমিটার এখানে রেখেছি। তাহলে এটুকুই হচ্ছে আমাদের মডিফাইড হু পার্টোগ্রাফ সম্বন্ধে, এবং কী কী পার্ট রয়েছে এবং কীভাবে আমরা হচ্ছে এটা প্লট করি। তাহলে এখানে যদি হচ্ছে কোনো অ্যাবনর্মালিটি থাকে তাহলে কিন্তু আমরা মানে অ্যালার্ট হয়ে যাই যে হচ্ছে এতক্ষণ চলে যাচ্ছে, সার্ভাইকেল ডাইলেটেশন কেন হচ্ছে না। আমরা জানি হচ্ছে রেট অফ সার্ভাইকেল ডাইলেটেশনও কিন্তু আছে, মাল্টিপেটের ক্ষেত্রে হচ্ছে 1.5 আর হচ্ছে প্রাইমিপারের ক্ষেত্রে 1 সেন্টিমিটার পার আওয়ার এরকম হচ্ছে কিন্তু থাকে। তাহলে এটুকু দিয়ে হচ্ছে আমরা এই হতে পারি যে এটা প্রলঙ্গেশন হচ্ছে কিনা, অবস্ট্রাক্টেড হবে কিনা। তাহলে পার্টোগ্রাফের এই সিগনিফিকেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা পরে এটা আলোচনা করব। তাহলে কম্পোনেন্টস অফ পার্টোগ্রাফ হচ্ছে আমরা জেনে নিলাম। তারপর হচ্ছে এই পার্টোগ্রাফটা কারা হচ্ছে মনিটর করতে পারে বা কারা তৈরি করতে পারে। অল স্কিল্ড বার্থ অ্যাটেন্ডেন্ট, ডক্টরস, ইন্টার্ন, এফডব্লিউএ, হেলথ অ্যাসিস্ট্যান্ট এরা কিন্তু করতে পারে। তো এই যে হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল সিগনিফিকেন্স অফ পার্টোগ্রাফ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং অস্পিতে কিন্তু ইনভেরিবলি থাকে। ইট ইজ এ রেকর্ড অফ অল অবজারভেশনস মেড ইন এ উমেন ইন লেবার, গিভস দ্য ডিটেলস ইনফরমেশন অ্যাবাউট দ্য মাদার, বেবি অ্যান্ড প্রোগ্রেস অফ দ্য লেবার, ডায়াগনোস ফিটাল ডিস্ট্রেস ভেরি আর্লি, ইফ ক্রসেস অ্যালার্ট লাইন ইউ হ্যাভ টু বি অ্যালার্ট, ইফ টাচেস অ্যাকশন লাইন ইউ হ্যাভ টু টেক অ্যাকশন, ক্যান টেক অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন অ্যাবাউট ইন্টারভেনশন, ক্যান প্রিভেন্ট প্রলং অর অবস্ট্রাক্টেড লেবার। বা প্রলঙ্গেশন বা অবস্ট্রাক্টেড লেবার হলে কিন্তু আমরা সিজারিয়ান সেকশনের দিকে যেতে পারি। তাহলে টাইম ইন্টারভেলটা আমরা এখানে দিয়ে দিয়েছি, যদিও আমি আগে এখানে বলেছি। তাহলে এই ইন্টারভেলগুলো কিন্তু হচ্ছে আমাদের জানা লাগবে, যদি জেনে থাকি তাহলে আমাদের সহজ হবে প্লটিং করাটা।
তো এটা হচ্ছে যে হু লেবার কেয়ার গাইড, এখানে কিন্তু সেকশন 1, সেকশন 2, সেকশন 3 হিসেবে হচ্ছে পার্টগুলো দেখানো হয়েছে। এটা সাধারণত আমাদের ওয়ার্ডে কোনো হচ্ছে পড়ানো হয় নাই, আগেরটাই পড়ানো হয়ে থাকে। তো এটুকু ছিল হচ্ছে আমাদের পার্টোগ্রাফ সম্বন্ধে। ধন্যবাদ সবাইকে।